সদ্য বিদায় নেওয়া ২০২৪ সাল জুড়ে নিত্যপণ্যের উচ্চমূল্য সাধারণ মানুষকে পিষ্ট করেছে। বিভিন্ন কারণে ব্যবসা-বাণিজ্য আর অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। বছরের শুরুতে জাতীয় নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক অস্থিরতা ছিল। মাঝামাঝিতে এসে গণ-অভ্যুত্থানের মুখে ঘটে সরকারের পতন। এ সূত্র ধরে নানা ধরনের অস্থিরতার প্রভাব পড়ে শিল্প-বাণিজ্যে। এছাড়া বছর জুড়ে বৈদেশিক লেনদেনের ভারসাম্যহীনতা ও আর্থিক খাতের ভঙ্গুরতাও ছিল। অস্থিরতার কারণে বিনিয়োগকারীদের কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই ২০২৫ সালের যাত্রা শুরু হলো। বিশেষজ্ঞরা মনে করছেন ২০২৫ সালও অনিশ্চয়তার বছর। তবে অনিশ্চয়তা কাটিয়ে উঠতে পারলে নতুন বছরে অর্থনীতিতে সুবাতাস বইতে পারে। এজন্য অর্থনীতিকে বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। সাধারণত উচ্চ মূল্যস্ফীতির চাপে থাকা নিম্ন আয়ের মানুষ যে কোনো উস্কানিতে রাস্তায় নেমে বিশৃঙ্খলা তৈরি করে। তাই স্থিতিশীল অর্থনীতি এবং রাজনীতির প্রয়োজনেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে কার্যকর উদ্যোগ নিতে হবে। এদিকে ব্যবসায়ীরা মনে করছেন ২০২৫ সাল চ্যালেঞ্জিং হলেও আশঙ্কা রয়েছে। তারা ধারণা করছেন অস্থিরতা কাটিয়ে বছরের প্রথমাংশে রাজনৈতিক অঙ্গনে স্বস্তি ফিরতে শুরু করবে। সেই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হবে। এতে দেশের অর্থনীতিতে গতি বাড়বে। তবে নতুন বছরে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।